মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। সুন্দর কথা বলতেছে, দেশ ও জাতির জন্য যাতে সুন্দর একটা দেশ গড়তে পারে, এই ধরনের কথা বলছে। এটা অবশ্যই নিঃসন্দেহে সে একজন ভালো মানুষ এবং ভালো নেতা হতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস। আমার আবদার থাকবে যাতে বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে নিঃসন্দেহে যাতে নিরাপত্তাহীনতা না বুইয়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থেকে যেন চলতে পারে দেশের মানুষ, সেই ব্যবস্থা করবে। শিক্ষা, দারিদ্রতা এগুলি দূর করবে, এই আশা আমার। না, আমি এখানে এসেছি তারেক রহমানকে দেখার জন্য। আমার সৌভাগ্য হয়নি খুব কাছে থেকে দেখা, তবু আমি এখানে আসতে পারে আমি নিজেকে খুব আনন্দিত বোধ করছি। আওয়ামী লীগ সরকার থাকাকালীন কিছু লোকে বলতো যে তারেক রহমান নাকি দেশে আসলে তাকে ফাঁসি দেওয়া হবে, এমনকি শেখ হাসিনাও সরকারও বলতো যে দেশে আয়। তখন সঠিক আইন ব্যবস্থা কায়েম ছিল না। এখন সঠিক আইন ব্যবস্থা কায়েম হয়েছে এবং সঠিক আইনের মাধ্যমে তারেক রহমান সকল মামলা শেষ করে দেশে এসেছে। তাই আমরা সবাই দীর্ঘ 18 বছর পরে তিনি দেশে এসেছে, তাই আমরা পুরো বাংলাদেশের সবাই মানুষের আনন্দিত। অনেক ভালো লাগছে, আমার ওনার কথা ভালো লাগছে। আমরা ভোর থেকে রাত্র শেষ, এখন শেষ বেলা পর্যন্ত আমরা ওনার অপেক্ষায় ছিলাম। একটু চোখে দেখবো, আমরা চোখে দেখছি, শুনছি, আমরা বুঝতে পারছি যে উনি ভালো মানুষ। ওনার মতন মানুষ আমাদের এই বাংলাদেশে দরকার। খুব আনন্দ লাগছে। 17 বছর যে কষ্টটা আমরা করেছি সে কষ্টটা লাঘব হয়েছে আজকে। না, আশাতে প্রভাব পড়বে না, বরং আরো ভালো হবে আমাদের জন্য। ভালো হবে। এখন বাংলাদেশের জনগণরা অনেকে ভুল ভ্রান্তি এক একটা সিদ্ধান্ত দিচ্ছে, তোমাদের তারেক জি আসবে না, ভুয়া কথা, সে কোনো নির্বাচন করতে চাচ্ছে না, অনেকে অনেক রকম মন্তব্য বলে, কিন্তু তার প্রমাণ করে দিল যে না, সে দেশের ছেলে, দেশে আবার ফিরে আসছে। আমরা পাবনা 2 থেকে আসছি, ছেলেমেয়েরা হাবিবের। আমরা আজ 3 দিন এসেছি। জি, এখানে আমি মিরপুরে ছিলাম। জি, এখানে আসছি আমাদের নেতা আসার আগমন, তাই আমরা এখানে এসেছি। আমাদের খুব ভালো লাগলো। জি, নির্বাচন আমরা যারা আছি, নেতা দেশে 17 বছর পরে এসেছে এবং সে 18 বছর মাথায় পা রেখেছে বাংলাদেশে। উনি যে দিক নির্দেশন দিবে, দিক নির্দেশন মতন আমাদের যে নেতা একেএম সেলিম রেজা হাবিব সাহেব আছে, যে দিক নির্দেশন দিবে সেই দিক নির্দেশন অনুসারে আমরা কাজ করবো এবং ভোট করবো। আমাদের যে আজকের যে অনুভূতি, এটা আসলে প্রকাশ করার মতো না। এটা আমরা ফিল করছি আমাদের কেমন লাগছে। আর অবশ্যই ওনার বক্তব্য শুনেছেন, তাহলে কি বোঝা যায় যে আসলে আমরা একজন নেতা পেয়েছি। এটা কি আপনার কি মনে হয় আমাদের দেশের জন্য ভালো একজন নেতা? অবশ্যই ভালো একজন নেতা, তাই না? তাহলে সেই হিসেবে কি আমাদের দেশপ্রেমিক, ওনার বাবা যেমন দেশপ্রেমিক ছিলেন, ওনার মাও দেশপ্রেমিক, উনি নিজেও সেরকম দেশপ্রেমিক, ঠিক আছে? এবং সত্যি কথা কি, ওনার মানে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছায়া আমি ওনার মধ্যে দেখতে পাই। একজন গার্জিয়ান যদি বাইরে থাকে, তাহলে আপনারা বুঝেন ঘরের কি অবস্থাটা হয়, একটু নড়বড়ে হয়। আর গার্জিয়ান চলে আসলে কি হয়, সে স্ট্রং হাতে সেটাকে ধরে নেয়, তাই না? ধরলে সেই ঘরটাকে সুন্দর হয়ে যায় না? আমার বিশ্বাস, আল্লাহর উপর ভরসা, আল্লাহ ওনাকে সাহায্য করুক, আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে। আমার এটা একদম অন্তরের বিশ্বাস। ধন্যবাদ।